গেল। আমি খেলোয়াড় বের করে রুমে চলে আসলাম। আম্মু একটা কাপড় দিয়ে নিজের মাঠ পরিষ্কার করলো, তারপর মাটিতে পড়ে যাওয়া সব পানি পরিষ্কার করলো। দুপুরের দিকে রুমে শুয়েছিলাম, আম্মু আসলো আমার রুমে সুন্দর করে একটা মুচকি হাসি দিয়ে। যা বাপজান, গোসল করে আয়, আমি চাদর বদলে দিচ্ছি, অনেক রক্ত লেগে আছে। আম্মা, আমি কি জেসমিনের বেশি ক্ষতি করেছি? আম্মু আমার কাছে এসে মুচকি হাসি দিয়ে, না বাপজান, কিছু হয়নি, মেয়েদের জন্ম হয় এইসবের জন্য, আর নিজের ভাইয়ের জন্য এটুকু করতে না পারলে কেমন বোন সে। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আম্মা, যা হয়েছে আমাকে ক্ষমা করে দাও, আমার মাথা ঠিক ছিল না, আমি তোমার সাথে ভুল করেছি। আম্মু আমার মাথায় পাপ্পা দিয়ে বলল, না বাপজন, তুই সুস্থ হলে চলবে, আমার আর কিছু লাগবে না, তোর যা লাগে আমাকে বলবি, আমি আছি। আমি ওষুধ দিয়েছি, তোর বোনকে রাতে ঠিক হয়ে যাবে। কথোপকথন শেষ করে আমি গোসল করতে চলে গেলাম। আম্মু চাদর বদলে বিছানা ঠিকঠাক করে দিল। এইভাবে সারাদিন চলে যায়। বোনকে দেখতে যাব ভেবে আর যাইনি। আমার কেমন যেন নেশা হয়ে গেল। অপেক্ষা করছিলাম আজকে রাতেও আম্মু বোনকে পাঠাবে, কিন্তু 10টা বেজে গেল, বোন আসলো না। আমার মাথা প্রায় খারাপ হয়ে গেল। চলে গেলাম আম্মুর রুমে, যেখানে মা বোন একসাথে ঘুমায়। দরজা খোলা ছিল, আমি ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। বোন ঘুমিয়ে গেছে, কিন্তু আম্মু আব্বুর সাথে ভিডিও কলে কথা বলতেছিল। আম্মুর প্রায় 1 সেট হয়ে আছে। আমাকে দেখে আম্মুর সাথে সাথে ভিডিও কল কেটে আব্বুকে অডিও কল দিল, বলল কারেন্ট চলে গেছে, আর দেখা যাবে না। আম্মু আব্বুর সাথে কথা বলতে লাগলো, আমাকে কিছু বলল না। আমি বেশি কিছু চিন্তা না করে বোনের উপরে উঠে গেলাম। উপরে তুলে বোনের কমলা খেতে লাগলাম। বোনের ঘুম ভেঙে গেছে, কিন্তু একদম চুপ, কোনো রকম শব্দ ছাড়া শুয়ে আছে, নিজেকে আমার হাতে তুলে দিয়ে। আমি একটু কমলা চেপে বোনের পাপ্পা দিয়ে ওর খুলে মাঠে খেলোয়াড় নামিয়ে দিলাম। বোন এইবার আর সহ্য করতে পারল না, হালকা চিৎকার দিয়ে দিল। আম্মু তাড়াতাড়ি বোনের মুখ চেপে ধরল। আব্বু আম্মুকে প্রশ্ন করল, কি হয়েছে? আম্মু বলল, তোমার মেয়ের জ্বর এসেছে, ঘুমের মধ্যে উল্টাপাল্টা শব্দ করছে। আব্বু কিছু বুঝতে পারল না। আমি বোনকে মনের সুখে কাজ করতে থাকলাম, কিন্তু বোন বেশিক্ষণ সহ্য করতে পারল না। বোনের খারাপ অবস্থা দেখে আম্মু নিজের উপরে তুলে নিয়ে আমাকে টেনে বোনের উপর থেকে নিজের উপরে নিল, ইশারা করে বলল, শুরু করো। আব্বু যেন কিছু বুঝতে না পারে, তাই আম্মু আব্বুকে বলল খারাপ খারাপ কথা বলতে, আর আব্বু খারাপ খারাপ কথা বলা শুরু করে, আর আমি আম্মুর মাঠে খেলোয়াড় নামিয়ে খেলা শুরু করি। আম্মু নানা ধরনের শব্দ করতে লাগলো। আব্বু মনে করলো ওনার কথা শুনে এরকম করতেছে। আমি জোরে জোরে কাজ করতে থাকি। এই শব্দ আব্বু শুনতে পেরে আম্মুকে প্রশ্ন করে, এইরকম শব্দ কিসের? আম্মু বলে, আমি শশা দিয়ে কাজ করতেছি, তুমি খারাপ কথা বলতে থাকো। আর এইভাবে আম্মু আমাদের বাপ ছেলেকে একসাথে সুখ দিতে থাকে। প্রায় 15 মিনিট আম্মুকে কাজ করে মাঠে পানি ছেড়ে পাশে ঘুমিয়ে গেলাম। আব্বু ফোন রেখে দিল। আর এইভাবে প্রায় 1 মাস বিভিন্নভাবে আমি আমার মা এবং বোনকে কাজ করে মাঠে পানি ছেড়েছি। 1 মাস পর বোনকে বমি করতে দেখে আম্মু বুঝে যায় যে কি হয়েছে। যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা আম্মু আগে থেকেই করে রেখেছিল। আম্মুর বান্ধবী একজন ডাক্তার ছিল, সে ওটা নষ্ট করে দেয় এবং 1 মাস আমার খেলা খেয়ে বোনের শরীরের অনেক ক্ষতি হয়, সেই জন্য বিভিন্ন ওষুধ আর ক্রিম দেয়, যাতে বিয়ের পরে স্বামী কিছু বুঝতে না পারে। তখন আম্মুর কাছে পরিষ্কার হয়ে যায় যে আমি এখনো একজন শক্তিশালী পুরুষ এবং আমার জন্য মেয়ে দেখা শুরু হয়। 1 মাসের মধ্যে আব্বু দেশে চলে আসে, আমার বিয়ে হয়ে যায়। আর আমি এখন বেশ সুখে আছি। ভুলে গিয়েছি সেই নির্মম 7 বছরের কথা। একজন মা নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারে। আমার জন্য আমার মা অনেক করেছে। মায়েদের কোনো তুলনা হয় না। বিয়ের পর বোন বা মায়ের সাথে আমার রাত কাটানো হয়নি, তবে আমার বাসর ঘরে যাওয়ার 1 ঘন্টা আগে মায়ের সাথে আমার শেষ কাজ হয়। নতুন বউ এসেছে, ঘরে সবাই খুশিতে নাচানাচি করতেছিল, আব্বু সবার সাথে কথা বলতেছিল। আমি খেয়াল করলাম আম্মু বাথরুমে যাচ্ছে, আমিও আম্মুর পিছনে পিছনে বাথরুমে চলে গেলাম। আম্মু আমাকে দেখে ভয় পেয়েছিল একটু, কিন্তু প্রচন্ড চাপ থাকায় আমার সামনে উঠিয়ে বসে পড়ল। আম্মুর মাঠ দিয়ে প্রচন্ড স্পিডে পানি বের হতে থাকলো। আমি খুলে দাঁড়িয়ে থাকা মহারাজটা নিয়ে আম্মুর মুখের সামনে দাঁড়ালাম। আম্মু আমাকে বলল, এখন বাপজান তোমার বউ আছে, কিন্তু আমি তাও দাঁড়িয়ে থাকলাম।
প্রায় 1 মাস আমার খেলা খেয়ে আমার মহারাজের প্রতি মায়ের একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, আর সেই ভালোবাসার থেকে আমার মহারাজ মুখে নিয়ে খেয়ে দিতে থাকে। আমি চোখ বন্ধ করে আম্মুর মুখে হালকা চাপ দিতে থাকি, আর আমার আম্মু কোমরে বসে থেকে আমার কলা মুখে নিয়ে খেয়ে দিতে থাকে। কিছুক্ষণ পরে আমি আম্মুর মুখে পানি ঢেলে দেই, বললাম তুমি মুখ পরিষ্কার করো, আমি বাহিরে যাই। আম্মু বলল ঠিক আছে। আমি বাথরুমের দরজা খুলতেই দেখি বোন বাহিরে দাঁড়িয়ে আছে। বোন দেখলো আম্মুর মুখ থেকে কিভাবে আমার পানি বাহিরে বের হচ্ছে গড়িয়ে গড়িয়ে। বোন আমাকে বলল সবাই আপনাকে খোঁজে বাসর ঘরে যেতে। আমি চলে গেলাম, আর এটাই ছিল শেষ কাজ। আমি এখন সুখে আছি, বুটা বেশ সুন্দর কাজ করে অনেক মজা পাই আমি, তাই মা বোনের কথা মাথায় আসে না। আর আমি সম্পূর্ণ সুস্থ এখন। ডাক্তার বলে দিয়েছে আমার আর মানসিক সমস্যার জন্য ওষুধ খেতে হবে না। বন্ধুরা, আমার ভিডিওটি এখানে শেষ হলো। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনাদের কারো জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে মেইল করে জানাতে পারেন। তাহলে আমি আপনাদের জীবনের গল্পগুলো ভিডিও আকারে সবার সাথে শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, বিদায় নেওয়ার আগে এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।